ওম শান্তি। আজ 25/6/24 মধুবন থেকে বাপদাদা বলছে, মিষ্টি বাচ্চারা, পাক্কা পাক্কা নিশ্চয় করো কি আমি আত্মা। আত্মা সমঝকর প্রত্যেকটি কাজ শুরু করো, তো বাবা স্মরণে এসে যাবে, আর কোনো পাপ হবে না। প্রশ্ন বলছে, বাবা, কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করার জন্য কোন সি মেহনত তোমাদের প্রত্যেককে করা উচিত? আর কর্মাতীত স্থিতির সমীপ থাকা নিশানি কী হবে? উত্তরে বলছে, বাবা, কর্মাতীত হওয়ার জন্য বাবাকে স্মরণ করো, যোগ বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়কে বশীভূত করার মেহনত করো, অভ্যাস করো কি আমি নিরাকার আত্মা, নিরাকার বাবার সন্তান, অর্থাৎ আমি বিন্দু, বাবাও বিন্দু। বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করো, সব কর্মেন্দ্রিয়গুলো নির্বিকারী বন যায়। এটাই হলো জবরদস্ত মেহনত। যত কর্মাতীত অবস্থার সমীপ আসতে যাবে, ততই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো শীতল হবে, কর্মেন্দ্রিয়গুলো শীতল হবে, সুগন্ধিত হতে যাবে। তাদের থেকে বিকারী বাস আর আসবে না, অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। তাই বাবা বলছে, বাপ যে সাচ্চা সাচ্চা আমাদের কাহানি শোনাচ্ছে, সত্যনারায়ণের কাহানি, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, এটা অ্যাটেনশন সে শোনো আর ধারণ করো। বাবা থেকে কিছু চাইবার দরকার নেই, শুধু কানেকশন জুড়ে দাও, তাহলে 21 জন্মের জন্য আপনি কামাই জমা হয়ে যাবে। এখন আমাদের আসল ঘর পরমধাম যেতে হবে। এই জন্য যোগ বলের দ্বারা শরীরের আকর্ষণকে সব সমাপ্ত করো, কর্মেন্দ্রিয়গুলোকে শীতল করো, এই দেহভানকে ছাড়ার পুরুষার্থ করো। আমি দেহ নই, আমি আত্মা, ভিন্ন ভিন্ন সমান। যত যত সমানের স্বরূপ হব, অভিমান, অপমান, দেহভান, অহংকারগুলো চলে যাবে। বরদানে বলছে, বাচ্চে এক স্থানে থেকে অনেক আত্মাদের সেবা করার কারণে বলে লাইট মাইট সম্পন্ন ভব। যেমন লাইট হাউস এক স্থানে স্থির থেকে দূরে দূরে সেবা করে, ঠিক সেরকম आप सभी एक स्थान पर हुए अनेक की सेवा अर्थ निमित्त बन सकते हो। इसमें सेव की चाहिए लाइट माइट सम्पन्न स्थितिर आवश्यकता আছে। আর মন বুদ্ধি সদা ব্যর্থ থেকে মুক্ত রাখো। মনমনা ভাবের মন্ত্র का সহজ স্বরূপ हो कि শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা সম্পন্ন হও, তো এ সেবা সহজেই করতে পারো। একেই বলে মনসা সেবা। হ্যাঁ, অন্তিম সময় এই মনসা সেবাই আমাদের কাজে আসবে, আর কিচ্ছু সাথে যাবে না। তাই বাবা বলছে, আজকের স্লোগানে বলছে কি, अब आप ব্রাহ্মণ আত্মায় মাইট বনো, আর অন্য আত্মাদেরকে মাইক বানাও। মাইক বনো আর মাইক বানাও। তাই বাবা বলছে, তোমরা, বাবা রোজ তোমাদেরকে পড়াচ্ছে, এই পড়ায় ফলে তোমাদের শ্রেষ্ঠ সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাচ্ছ। এই জন্য প্রথমে নিজেকে আত্মা পাক্কা পাক্কা ভেবে চলো, তাহলে দেহ অভিমান ছেড়ে যাবে। আত্মাই শুনছে, আত্মাই ধারণ করছে। তাই বাবা বলছে কি, এটা তোমরা বাচ্চারা বারবার ভুলে যাচ্ছ কি সামনে বসে কে পড়াচ্ছে? স্বয়ং পরমাত্মা। এই কথা যদি মনে থাকে, তাহলে তোমাদের দেহভান চলে যাবে, আর শ্রেষ্ঠ কর্মের দ্বারা ভালো সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাবে। এই জন্য বাবা বলছে, বাবা আত্মাদের বসে পড়াচ্ছে, আত্মারাই এই নলেজ সাথে করে নিয়ে যাবে। অর্থাৎ নলেজের দ্বারা শ্রেষ্ঠ সংস্কার, শ্রেষ্ঠ কর্ম। যেমন ওখানে পরমাত্মা জ্ঞান সহিত থাকে, ঠিক সেরকম তোমরা আত্মারাও এই নলেজ সাথে করে নিয়ে যাবে। অথচ
এই নলেজের দ্বারাই শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ সংস্কার আমরা সেখানে করব। मैं तुम बच्चों को ये জ্ঞান সহিত ले जाता हूँ। শিব বাবা কি বলছে? জ্ঞানের দ্বারাই তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। তোমরা এই আত্মারা আবার সেখানে পাঠ বাজাবে। তোমাদের পাঠ হলো নতুন দুনিয়ার পালক ভোগনা। এই জ্ঞানকে ভুলে যাবে, এ সব আচ্ছি রীতি ধারণ করবে এখানে। তাই প্রথমে তোমাদের পাক্কা করতে হবে যে আমি শরীর নই, আমি আত্মা। তবেই দেহ ভানগুলো চলে যাবে, তবেই তোমরা দেহি অভিমানী হবে। তাই বাবা বলছে বারবার ইয়াদে যাত্রা করো, এটাই হলো বড় মেহনত। ইয়াদ করতে 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 কর্মাতীত অবস্থাকে পেয়ে যাবে, তবেই কর্মেন্দ্রিয়গুলো শীতল হয়ে যাবে, অঙ্গ অঙ্গ সুগন্ধিত হয়ে আসবে, কোনো বদবু বেরোবে না, নোংরা বেরোবে না। এখন তো সব কর্মেন্দ্রিয়গুলো নোংরা, ইয়ে শরীর কই কাজের নয়। তোমরা আত্মা এখন পবিত্র হচ্ছ, শরীর তো হচ্ছে না। আত্মা যদি পবিত্র হয় তখনই শরীর পবিত্র হবে। তাই দেবী দেবতাদের অঙ্গে অঙ্গে সুগন্ধিত, তোমরাই সেই দেবতা হবে। তাই বাবা বলছে তুমি মনে মনে নিরন্তর আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। অনেকে বলে যে বাবা আমি তো তোমাকে অনেক স্মরণ করি। সদৈব যদি স্মরণ করতে থাকো তাহলে কর্মাতীত হয়ে যাবে। কর্মাতীত হলে এখান থেকে শরীর ছাড়বে। কিন্তু সবাই তো নিরন্তর করে না। निरंतर योग এখন কারুরই হয় না। अगर याद करते हो तो पहले से ही কর্মাতীত অবস্থায় হয়ে যাবে। কর্মাতীত অবস্থা তো বড় জবরদস্ত মেহনত আছে। এই জন্য সব বিকারী কর্মেন্দ্রিয়গুলোকে আগে নিজের বশে করো। এই জন্য এই দুনিয়ার আর কেউ তোমাকে এইভাবে পড়াবে না শিব বাবা ছাড়া। কিন্তু দুনিয়ার মানুষ ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। এখন তোমাদের এম অবজেক্ট আমাকে